হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আবার চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো তোমরা বলো তো এটা কি মাছ ভাজা হচ্ছে? কে বলতে পারবে? যে বলতে পারবে সে একটু কমেন্টে প্লিজ জানাও এটা কি মাছ ভাজা হচ্ছে। তো আমি আজকে এই মাছটা রান্না করব। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে সেই কড়াইতেই আমি এবারে তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এখানে কিছু আলু কেটে রেখেছি। আর এখানে দেখো একটা মশলা করে রেখেছি। এখানে মশলা সেরম কিছু নেই, আছে হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটা মশলা আমি বানিয়ে রেখেছি। এটার মধ্যে এই মাছে বেশি মশলা দেব না, খালি এটা দিয়েই বানাবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমার এটা সবুজ রঙের হবে তরকারিটা। তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টে জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে তোমরা ঘরে একটু ট্রাই করে খেয়ে তারপর আমাকে বলো কীরকম লাগছে খেতে। দেখো আমার মশলাগুলো একসাথে করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো গাইস, তোমাদের যদি ভালো লাগে তোমরা তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর বাড়িতে তোমরা একবার ট্রাই করে জানিও যে কীরকম লাগছে খেতে। আমি আগে কখনো খাইনি, বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেই খাচ্ছি আমি। ভালোই লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো বাড়িতে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে হবে। যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই ফলো করো। প্রায় হয়েই এসেছে, আর একটু পরেই আমি এটা নামিয়ে দেবো। ওকে, টাটা। আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এবার সার্ভ করলেই হয়ে যাবে। তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে একটু ফলো করে দিও, প্লিজ প্লিজ একটু ফলো করো। ওকে, টাটা, ডান।